হ্যাপি 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 বার্থডে কিষাণু, লাভ ইউ বেটা। অনেক অনেক ভালোবাসা এবং সম্পূর্ণ সেটা অন্তর থেকে। আগামী পথ তোমার পাপড়ি বিছানো পথে পরিণত হোক। সুস্থ একটা যেটাকে বলে স্বাস্থ্যসম্মত লাইফ লিড করো। আর অবশ্যই করে নিজের মানুষদের আশীর্বাদ ভালোবাসা তো আছেই, তার সাথে এত মানুষ যারা তোমাকে দেখার জন্য হাপ্পিতেশ করে থাকে, তাদেরও বুক ভরা ভালোবাসা এবং আশীর্বাদ তোমার সাথে আছে। তা আজকে অনেক রাতেই ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আরও আগে করবো, তা আমার কমপ্লেক্সের পুজোতেও আমি জড়িত রয়েছি, যেতে হচ্ছে। আর যেহেতু আমার গ্রাউন্ডে একটু চাটায় বায়না একটু মেটাতেও হয়, যাই হোক কাল থেকে মোটামুটি সেটা অন্য দিকে ডাইভার্ট হয়ে গেছে, মানে চাটা অন্য, যেহেতু পঞ্চমীতে সবার বাড়ি থেকে মোটামুটি চা এসছে, বিস্কিট, চানাচুর, যাই হোক এইগুলো কথা হচ্ছে একটু ব্যস্তই ছিলাম, যার জন্য ভিডিওটা করে উঠতে পারিনি। শুভ জন্মদিন, দ্বিতীয়বার জন্মদিন। দ্বিতীয়বার মানে হচ্ছে তার মা তাকে ছেড়ে চলে যাওয়ার পর এটা হচ্ছে দ্বিতীয় বছর জন্মদিন, এবং সেটাও তার একদম অন্তরের মানুষগুলোর সাথে, তার কাছের মানুষের সাথে আজকে শুভ জন্মদিন। তার বড়দা, তার ঠাম্মি, অবশ্যই করে তার বাবা, আর আছি আমরা। তা আজকে ক্যাথা তো দিল না কমিউনিটি পোস্ট, আমরা কিন্তু খুব হাপিতেশ করেছিলাম। গত বছর দেয়নি, সেটা মানুষে বলেছিল ওকে, সেটার থেকে সংশোধিত হয়নি, দরকারও নেই, কারণ ও তো দেখনদারি ব্যাপার। আমরা তো বুঝতে পেরেছি যে এটা জোর করে তার মধ্যে ঢোকানো হয়েছে। আর এটাই ওই বক আছে না, বক মানে যে একদম ধরিত্রীর কাছে মনের কথা বলেছিল, সে পরিচালিত করে এই যে বাচ্চার প্রতি তার ভালোবাসা, বাচ্চার জন্য জামা কেনো, বাচ্চার জন্য খেলনা কেনো, বাচ্চার জন্য আংটি তৈরি করো, বাচ্চার জন্য বিপত্তারিণীর টাকা তৈরি করো, মানে মানুষের মনে তুমি খুব কম সময় জায়গা করে নাও যে বাচ্চার জন্য তুমি খুব মর্মাহত। বাচ্চা আনোনি সেটা তোমার ইচ্ছা, কিন্তু বাচ্চার জন্য তোমার মানে পরাণ কাঁদে, নারীর যন্ত্রণা টনটন করে, সেটাও তোমার ইচ্ছায়, তাই না? মানুষকে বোঝানোর জন্য। সত্যি আমরা কি অদ্ভুত না, যা বোঝায় যা খাওয়ায় আমরা সেটাকে সুখাদ্য বা সুস্বাদু খাদ্য হিসেবে খাই, কিন্তু আমরা বুঝে ফেলেছি ক্যাথাকুরানির আসল ব্যাপারটা। আজকে ওকে চোখে আঙুল দিয়ে বারংবার তার মা অমাবস্যা দেখিয়ে দিচ্ছে স্বামী সংসার তার কাছে কতটা প্রিয়। বন্ধু হয়ে গেছে, স্বামী হয়ে গেছে, স্বামী বন্ধু। তাহলে বন্ধু আর বান্ধবীর মিল দেখে মেয়ে একটুও শিখলো না। মেয়ে শিখবি কী করে? মেয়ে শেখার আগেই মেয়ে বিপদে চালিত হয়েছিল, যার জন্যে গলার কাটাকে এইভাবে সন্দীপের গলার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, এবং সেটা 5 বছর অব্দি কোনো ক্রমে টিকে ছিল। তারপর তার নিজের রূপ, আসল যে রূপটা, সেটা আমরা দেখতে পেয়েছি, এবং সেই কারণে সে বেরিয়ে গেছে। তখন আর বাচ্চা নেয়নি, এখন বাচ্চা করে প্রচুর, মানে এখনও বুঝতে পারছে যে আমার ওই শরীরের সুখ, কিছু মিনিটের সুখ খুব নগণ্য, তারপরেই কিন্তু পারিপার্শ্বিক বাস্তব জগতে আমরা হেঁটে চলে বেড়াবো। এবং সেই থেকেই হয়তো ভেবেছিল স্বর্গের সুখ দেবে ল্যাটা, বলছি না, আমি শুধু চ্যাটটা পড়ছি, হেক্স চ্যাট, আর আমি অবাক হয়ে যাচ্ছি, কি চরিত্রহীনা না। তারপরে একে সার্টিফিকেট দেওয়ার জন্য কতগুলো কুলাঙ্গার মহিলা এই ওয়াইটিতে একদম বিরাজ করছে, একদম নোংরা, তারা একদম নোংরা, কদর্য নোংরা, বুঝতে পারছি। তো যাই হোক, কোনো কমিউনিটি পোস্ট পেলাম না। জোর করে কি আর হয়? জোর করে কিচ্ছু হয় না, জোর করে কিচ্ছু হয় না। হ্যাঁ ঠিকই ধরেছেন, এটা কারো পরিচিত ডায়লগ। তা আজকে হঠাৎ করে লিখেজবালি দালাল কেন লাইভে আসলো? সে কি বার্তা দিল? বার্তা দিয়েছে কিষাণের জন্মদিন উইশ করেছে, নাকি মজা দেখার জন্য ময়দানে নেমেছিল? অ্যাকচুয়ালি ও ঠিক মানে জায়গার খবরটা ওর কানে এসে পৌঁছায় না, এটা ওর জন্য খুব কষ্টদায়ক। এটা বুঝতে পারি যে এখন আর খবর পায় না, এই খবর জানার জন্যই আজকে ওর লাইভে এসছে। যাকে সেটা ওর ব্যাপার। আমি আজকে কিষাণুর জন্মদাত্রী মায়ের কথা বলবো। সে তো আজকে কোনো কমিউনিটি পোস্ট দিল না, তাহলে কি সরাসরি কালকে আসছে কিষাণুর কাছে দেখা করার জন্য? হতেও পারে, মেবি হতেও পারে যে সে সরাসরি কিষাণুর সামনে এসে উইশ করবে, কিষাণুকে মিস করছে। তাও তো বেশ কিছু মাস হয়ে গেল, 1 বছরের উপর হয়ে গেল মিস করছে কিষাণুকে, তাহলে সামনাসামনি হয়তো উইশ করবে। দেখা যাক কি হয় না। এত কিছু বললাম, এটাকে বলা হয় গৌরচন্দ্রিকা, তার সাথে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। জাস্ট একটুখানি আপনাদের সাথে আলাপচারিতা করতে এলাম, যদি পারি। মনে হয় না পারবো, 2বার ট্রাই করলাম লাইভে আসার, ঠিক কানেক্ট হলো না, কেন আমি জানি না, বুঝতে পারলাম না, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আবার অবশ্যই করে আগামীকাল পারলে আসবো। ওয়ান্স এগেন কিষাণুর শুভ জন্মদিন, হ্যাপি বলা বার্থডে। কিষাণু সুস্থ থাকুন এবং মানুষের মতন মানুষ হও, এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম। লাভ ইউ কিষাণু।